নমঃ শিবায়। 2026 সাল আপনারা যারা মকর রাশির মানুষজন রয়েছেন, আগামী 10 মাস আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে তার একটা ধ্যান ধারণা আমি আপনাদের সামনে রাখতে চলেছি। কোন সময় অর্থ আগমনের পথ যথেষ্ট ভালো থাকবে আর কোন সময় যথেষ্ট ব্যয় হবার সম্ভাবনা, কোন সময় ইনভেস্টমেন্ট করলে আপনি অনেক বড় লাভ নিয়ে আসতে পারবেন, এই রকম অর্থকেন্দ্রিক নানা রকম বিষয় নিয়ে আমি একটি আগাম পূর্বাভাস আপনাদের সামনে রাখতে চলেছি আগামী 10 মাসের জন্য, যা আপনাদের ক্ষেত্রে, আপনারা যারা মকর রাশির মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল ফাইন্যান্সিয়াল নেভিগেটর হিসাবে কাজ করবে। এই ভিডিও শেষ অংশে আমি এমন কিছু উপায়ের কথা আপনাদের উপস্থাপিত করব, জানাবো, যা নিশ্চিতভাবে আপনার আর্থিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে, তাকে সুরক্ষিত করতে এবং বৃদ্ধি করতে আপনাকে অবশ্যই সাহায্য করবে। দর্শক বন্ধু, 2026 সালে মকর রাশির আর্থিক পরিস্থিতি নির্ধারণে মূল গ্রহ প্রভাব অনুযায়ী দেবগুরু বৃহস্পতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছেন। যদি ঋণ বা অসুস্থতার কারণে আপনার টাকা ব্যয় হচ্ছিল, 11 মার্চ 2026 থেকে বৃহস্পতি মার্গী হয়ে যাবার কারণে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। রাহু এবং বৃহস্পতি যৌথভাবে আপনার ধন সম্পদের ওপর প্রভাব ফেলেছে, যা আপনার আয়ের পরিধিকে বাড়িয়ে দিতে পারে। একটি বিশাল পরিবর্তন আসবে 1 জুন 2026 তারিখে। বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করবেন আর সেখানে তিনি উচ্চস্থ হবেন। এর ফলে উচ্চস্থ বৃহস্পতির সরাসরি দৃষ্টি আপনার আয়ের ঘরে এসে পড়েছে, ফলে আয়ের ক্ষেত্রে নতুন পথ খুলে যেতে পারে বা খুলে যাবে। আর কর্মের, আপনার ভালো একটি কর্মের ফল আপনি দেখতে পাবেন, অর্থাৎ ভালো সময় শুরু হয়ে যাবে। এবার বোঝা যাক শনিদেবের প্রভাব, তার কারণে আগামী 10 মাস আর্থিক ক্ষেত্রে কেমন হতে চলেছে। কিন্তু তার আগে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আমার সাথে দেখা করতে চাইছেন, জ্যোতিষ নিয়ে আলোচনা করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান দেখাতে চাইছেন, নিজেদের কুণ্ডলী বিবেচনা করাতে চাইছেন, যে কি করব না করব, পরীক্ষা করাতে চাইছেন, ইত্যাদি ইত্যাদি কারণের জন্য যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, তাহলে দুটি পদ্ধতি রয়েছে। একটি আপনি ঘরে বসে, বাড়িতে বসেই হয়ে যাবে অনলাইন ভিডিও কল পদ্ধতির দ্বারা। আর আরেকটি হচ্ছে, যদি মনে করেন যে সামনে এসে দেখা করব, তাহলে ফিজিক্যালি আপনি এসে মিট করতে পারেন আমার যে কোনো চেম্বারে। এই পুরো বিষয়টি জানার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করে জ্যোতিষগত পরামর্শ পেতে পারবেন। আসা যাক শনিদেবের প্রভাব। মকর রাশির অধিপতি শনিদেব বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি হচ্ছে ধনের ধনভাব, অর্থাৎ দ্বিতীয় ভাব তো ধনস্থান, তাহলে এরই দ্বিতীয় স্থান হচ্ছে অর্থাৎ ধনের ধনস্থান। শনিদেব 2025 সালে কিছুটা বিলম্ব করালেও 17 মে 2026 থেকে তিনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন। ফলে আপনার ভাগ্য সহায় হবে। ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে ভালো উপার্জনের পথ নিশ্চিতভাবে প্রশস্ত হবে। শনিদেবের এই অবস্থান মকর রাশির জন্য আর্থিক পরিস্থিতি বহুগুণ উন্নতি করবে অবশ্যই। রাহুর প্রভাব কি হতে চলেছে? বর্তমানে রাহু আপনার দ্বিতীয়ভাবে এবং অর্থাৎ আপনার ধন সম্পদের স্থানে অবস্থান করছেন। রাহু হচ্ছে এই রাশির, মানে রাহুকে বলা হয় মকর রাশির কো-রুলার। মকর রাশির একজন অধিপতি হচ্ছেন শনিদেব, তো আর একজন অধিপতি অবশ্যই রাহু, কো-রুলার। তাই এটি একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান, যা 18 বছর বাদে হয়েছে। বলা হচ্ছে রাহুর, সাধারণ আমরা শুনে থাকি জ্যোতিষ জ্ঞান অনুযায়ী, যে রাহুর সমর্থন ছাড়া কেউ বড়লোক হতে পারেন না, ধন সম্পদ অর্জন করতে পারেন না। তো এক্ষেত্রে আপনি রাহুর সাহায্য আপনি পাবেন। যদিও রাহুর প্রভাবে মনে ভয়, সংশয় ইত্যাদি দেখা দিতে পারে, তবে রাহু আপনাকে বড় কোনো আর্থিক লক্ষ্য পূর্ণ করার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
25শে মার্চ 2026 থেকে রাহু তার নক্ষত্র পরিবর্তন করবেন, যার ফলে পারিবারিক কাজ, গয়না কেনা ইত্যাদি কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে। যারা সঙ্গীত বা বাচিক মানে কোনো বক্তব্য রাখেন, যারা আবৃত্তি করেন, যারা কথাকে কেন্দ্র করে যাদের প্রফেশনস রয়েছে, তাদের জন্য এই সময়টা বিশেষ লাভজনক হতে চলেছে। কেতুর প্রভাব, কেতু বর্তমানে অষ্টমভাবে অবস্থান করছেন, যাকে বাধা ও সমস্যার ঘর বলা হয়। তবে অষ্টমভাবে কেতু আধ্যাত্মিক উন্নতির জন্য সেরা সময় নিয়ে আসে। 25শে মার্চ 2026 থেকে কেতু মঘা নক্ষত্রে তার নিজের নক্ষত্রে প্রবেশ করবেন। এর ফলে আপনার অর্থের ভিত্তি অর্থাৎ বেশ মজবুত হবে। কেতুর দৃষ্টিও আপনার ধনস্থানের ওপর রয়েছে, যা আপনার আর্থিক পরিস্থিতিকে সুদৃঢ় করবে। তবে কেতুকে শুভ করার শর্ত হলো আপনাকে নিয়মিতভাবে এই 10 মাস কেন, পুরো সমগ্র জীবনই আপনার ঈশ্বরের সান্নিধ্যে তার আরাধনা, তাকে সাধন করা আপনার জন্য উচিত কাজ হবে। 2026 সালে মকর রাশির জন্য আর্থিক রূপান্তরে, সামগ্রিকভাবে যদি বলতে চাই তাহলে সামগ্রিকভাবে 2026 সাল মকর রাশির জন্য একটি বড় আর্থিক রূপান্তরের বছর হতে চলেছে। বিশেষ করে জুনের পর থেকে আয়ের নতুন পথ এবং সঞ্চয়ের সুযোগ বহুগুণ বেড়ে যাবে। আসুন জানা যাক কোন উপায় 2026 সালে যদি আপনি করেন তাহলে আপনার আর্থিক পরিস্থিতি নিশ্চিতভাবে সুরক্ষিত থাকবে, সম্পদে বৃদ্ধি ঘটবে এবং অপ্রত্যাশিত ব্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কোন উপায় নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আমার যদি প্রয়াস ভালো লাগে তাহলে একটা লাইক করে আপনার কোন রাশি কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই। আর যারা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে, এই তথ্য যদি কাজের মনে হয়, আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আসা যাক উপায়। নিয়মিত রাত্রিকালে মা লক্ষ্মীর পূজা করবেন। নিয়মিত রাত্রিকালে মা লক্ষ্মীর পূজা করবেন। প্রতিদিন মায়ের সামনে বসে কমল গাট্টার মালা দিয়ে, কমল গাট্টার মালা অর্থাৎ পদ্মফুলের বীজের মালা হয়, কমল গাট্টার মালা একটা 108টির মালা নেবেন, অর্থাৎ এক মালায় 108টি দানা রয়েছে, এমন মালা দিয়ে মা লক্ষ্মীর সামনে পুজো করার পর ওই মালা দিয়ে শ্রীং, আবার বলছি শ্রীং, এই মন্ত্রটি প্রতি দানাতে জপ করবেন, অর্থাৎ এক মালা জপ করবেন। প্রতি শনিবারে শনিদেবের মন্দিরে উপবাস সহকারে শনিদেবের পূজা করবেন পুষ্পাঞ্জলি সহকারে। শনি পূজা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। তো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।